এরপরে রমজানের প্রভাব আমরা ধরে রাখব কিভাবে? তার এক নাম্বার যেটা মাধ্যম সেটা হচ্ছে শয়তানের আক্রমণ ও ওয়াসওয়াসা থেকে আত্মরক্ষা করা। আমরা জানি রমজান মাস আসলে শয়তানগুলোকে বেড়ি পরিয়ে দেওয়া হয়, জাহান্নামের দরজা সেটা বন্ধ করে দেওয়া হয় রমজান মাসে। ঠিক রমজান মাস শেষ আবার শয়তানের বেড়ি খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা উন্মুক্ত করা হয়। তো শয়তান আমাদের কিন্তু প্রকাশ্য শত্রু। শয়তান সব সময় চায় সে যখন জাহান্নামে যাবে সে চায় তার দলকে ভারী করতে। রমজান মাসের আগে আপনি যেভাবে অন্যায় কাজটা করতেন, রমজানের আপনি তওবা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন যে আল্লাহ আমি আর ওই পাপটা জীবনে করব না, এইভাবে আপনি শক্ত পদক্ষেপ নিয়েছেন। শয়তান কিন্তু রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে সাড়াশি অভিযান চালায়। সাড়াশি অভিযান আমরা জানি যে সাড়াশি অভিযান যখন চালানো হয় তখন কোনো কিছু দেখার পরোয়া করে না, কে কোথায় আছে কিভাবে আছে এইগুলি দেখার পরোয়া করে না। শয়তান ঠিক ওভাবেই আপনার উপর সাড়াশি অভিযান চালায়। সে কি করে? আপনি রমজান মাসের আগে যে অন্যায় কাজটা যেভাবে করতেন ওইভাবে আপনাকে না করিয়ে ঘুরিয়ে আবার সেই কাজটা আপনাকে করিয়ে নেয়। কেন? কারণ হচ্ছে ওভাবেই যদি করাই আপনি তার করবেন না। কেন? আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন যে আল্লাহ আমি ওই পাপটা করব না, তুমি আমাকে মাফ করো, ওখান থেকে আমি বিরত থাকতে চাই। এজন্য শয়তান কি করে? কৌশল করে ঘুরিয়ে আরও সুন্দর করে চাকচিক্য করে আপনার কাছে আকর্ষণ করে ওই পাপটার দিকে আপনাকে ধাবিত করে। শয়তান সেভাবে অভিযান চালায়, এজন্য আমাদের উচিত সেভাবেই কাজ করা যাতে করে শয়তান আমাদের প্রতি সেভাবে কাজ করতে না পারে। এই জন্য তাহলে এক নাম্বার যেটা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এখন কি করণীয়? শয়তান থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের উচিত হবে নফল যে সিয়ামগুলি, নফল যে ইবাদতগুলি আমাদেরকে বেশি বেশি করতে হবে। চিকিৎসা বিজ্ঞান বলছে যখন আপনি না খেয়ে থাকবেন শয়তান কিন্তু আপনার রগে রগে চলার আল্লাহ ক্ষমতা দিয়েছেন। শয়তান রগে রগে চলার ক্ষমতা দিয়েছেন। এখন শয়তানকে রগে রগে চলতে যদি আপনি বাধা দেন তাহলে সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে আপনি কম খাবেন। কম খাইলে কি হবে? রগটা আপনার একটু শুকনো হবে। আর এটাও আছে হাদিসে যে ভরা পেটে বেশি অলসতা আছে, শয়তান আপনাকে বশ করতে বেশি পারে। এই কারণে মহান আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তিনি জানায় দিয়েছেন আমার উম্মাত তোমরা প্রত্যেক মাসে কমসে কম 3টা করে সিয়াম রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আমি কি তোমাদেরকে খবর দিব না, যেই জিনিসটা যদি তোমরা করো তাহলে হিংসা থেকে অহংকার থেকে মুক্ত থাকবে এমন একটা আমলের কথা কি আমি বলে দিব না? সাহাবীগণ বললেন যে হ্যাঁ আল্লাহ নবী আমাদেরকে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা যদি হিংসা থেকে বাঁচতে চাও, অহংকার থেকে বাঁচতে চাও তাহলে কি করো? প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে সিয়াম রাখো। সুবহানাল্লাহ। রমজান মাসের সিয়ামই তো আমরা অনেক মানুষ করে না। প্রত্যেক মাসের 3 দিন করে যদি আপনি সিয়াম রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একদিন সিয়াম রাখলে 10 দিনের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি মাসে 3টা করে রাখি 30 দিনের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে শাওয়াল মাসে যে 6টা সিয়াম এটা আমরা জানি অনেক ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি রমজান মাসে সিয়াম রাখলো সুম্মা আতবাহু এরপরে শাওয়াল মাসে 6টা সিয়াম রাখলো কানাত তাহারে মিসলুন অর্থাৎ সারা বছর সিয়াম রাখলে যা নেকি মহান আল্লাহ তাআলা সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা শাওয়াল মাসের সিয়াম অনেকেই রাখি না। চিকিৎসা বিজ্ঞান বলছে আপনি প্রতিটা সাধারণ মানুষ
3 কেজি করে খাদ্য গ্রহণ করে, স্বাভাবিক মানুষ 3.5 কেজি করে খাবার গ্রহণ করে। খাবারের মধ্যে ফরমালিন আর এটা সেটা অনেক দূষিত খাবার আমরা কিন্তু গ্রহণ করছি। বর্তমানে তো দেখতে পাচ্ছেন যত খাবারের মধ্যে দূষিত আর জিনিস নোংরা সব কিছুই বাঙালিরা দিতে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। পরকাল একবারও কেউ ভাবে না। যে যেখানে রয়েছে মুনাফা অর্জন করতে হবে, টাকা অর্জন করতে হবে, এটাই হচ্ছে মূল টার্গেট, আর অন্য কিছু নেই। এরপরে প্রত্যেকটা স্বাভাবিক মানুষ 13 কেজি করে অক্সিজেন গ্রহণ করে। স্বাভাবিক মানুষ 13 কেজি করে অক্সিজেন গ্রহণ করে। আর অক্সিজেন তো দেখতে পাচ্ছেন কত ধুলার বালু এটা সেটা আমরা কিন্তু গ্রহণ করতে আছি। ভিতরে প্রবেশ করার একমাত্র মাধ্যম হচ্ছে নাক। মহান আল্লাহ তাআলা এই সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক কথা। মহান আল্লাহ তাআলা নাকের প্রথম ভাগে কেন চুল দিয়েছেন? যাতে করে ধুলা বালুগুলো সহজেই যেতে না পারে, আল্লাহ তাআলা এই জন্য চুল দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার কি চিন্তা করেছি আমরা? তো এই যে 13 কেজি অক্সিজেন গ্রহণ করলো আর 3.5 কেজি খাবার, এই দূষিত যত কিছু রয়েছে সব কিছু কেউ যদি রমজান মাসে 30টা সিয়াম আর শাওয়াল মাসে 6টা সিয়াম রাখে, তাহলে তার সারা বছরের দূষিত খাবার, দূষিত বাতাস যা কিছু গ্রহণ করেছিল এর জন্য কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমি বলিনি, চিকিৎসা বিজ্ঞান বলেছে, আপনাদেরকে শুধু আমি শোনালাম। উদ্বুদ্ধ করতে চাচ্ছি আপনাদেরকে। আমরা অবশ্যই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, রমজান মাসের সিয়াম আর শাওয়াল মাসের কেউ যদি 6টা সিয়াম রাখে, তাহলে সারা বছর সিয়াম রাখলে যা নেকি হবে মহান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে এই কাজগুলি করতে হবে। আপনি কম খাবেন, যত কম খাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার দেহকে সচল রাখার জন্য 1টা থেকে 2টা বা 3টা খেজুরি হলে যথেষ্ট, আর বেশি কিছু লাগবে না আপনার এই দেহটাকে খাড়া রাখার জন্য। এরপরেও বলছেন কেউ যদি এর চাইতে বেশি খেতে চাও তাহলে 3 ভাগের 1 ভাগ খাও। সহিহ তিরমিজিতে হাদিসটা রয়েছে। 1 ভাগ খেতে বলছেন, 1 ভাগ হলো পানি, আর হচ্ছে 1 ভাগ হচ্ছে শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখবেন। এই পদ্ধতি অনুযায়ী কেউ যদি চলে তাহলে ইনশাআল্লাহ তার কোনো হচ্ছে অসুখ বিসুখ আল্লাহ তাআলা দিবেন না। কিন্তু আমরা তো আর সেটা করি না। এজন্য আমাদের উচিত হবে আমরা কি করব? শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাইলে নফল যে ইবাদতগুলি রয়েছে সেগুলির প্রতি গুরুত্ব দিব। তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে 1 নাম্বার যেটা করণীয় সেটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বেঁচে থাকব। এই জন্য আরও করণীয় হচ্ছে সূরা আল বাকারা, সূরা আল ইমরান, এইগুলি তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো বাড়িতে যদি সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, সূরা আল ইমরান তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না। যদি তেলাওয়াত করা হয়, শয়তান তখন বলতে থাকে যে এই বাড়িতে যাওয়াও যাবে না, খাবারের ব্যবস্থাও নাই, চলো আমরা অন্য বাড়িতে যাই। আর যদি তেলাওয়াত না করা হয় তাহলে বলে যে ঠিক আছে, এই বাড়িতে খাওয়ারও ব্যবস্থা হবে, থাকারও ব্যবস্থা হবে। শয়তান থেকে আরও যে কাজগুলি করণীয় সেটা হচ্ছে বাড়িতে যখন প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন। বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন, স্ত্রীকে শিখিয়ে দিবেন, আপনার এটা হচ্ছে করণীয়। যদি আপনি আমলগুলো করেন আপনার বাড়িতে রহমতের ফেরেশতা হচ্ছে প্রবেশ করবে, বরকত আল্লাহ তাআলা সেই বাড়িটাকে পরিপূর্ণ করে দেবেন। তখন আমরা কি করলাম? রমজান মাস রাখলাম, রাখার সাথে সাথে শাওয়াল মাসের চাঁদ উঠেছে, সাথে সাথে আমরা একেবারে গান বাজনা শুরু করে দিই। ছেলে মেয়েরা যদি কিছু করতে চায় ঠিক আছে, ঈদের আনন্দ তো করবে, করুক, একটু করতেই পারে। কিন্তু আপনি জানেন গান বাজনাতে এমনিতেই হারাম, এরপরেও ঈদের দিন যদি কেউ গান বাজনা করে তাহলে ডবল তার গুনাহ হবে। ঈদের আনন্দ, সেই আনন্দ প্রকাশ করবেন,
কিন্তু তাই বলে আপনি অন্যের ক্ষতি করে সাউন্ড বক্সে গান বাজ নিয়ে আপনি অন্য মানুষের ক্ষতি করবেন, এটা ইসলাম চাই না। তাহলে এক নাম্বার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকবেন।